এই যাও দেখো তো ওই কাটা ডালে এই ডাল মেলে কিনা। যাও যাও, ওঠো গাছের ওপর ওঠো, যাও। হুজুর, এ ডাল এ গাছেরই। বামুনের সাহস আছে। নায়েব, বলুন হুজুর। 100 বিঘে জমি বামুনকে এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করো, এক্ষুনি করো। যথা আজ্ঞা হুজুর। মহানুভব জমিদার মহাশয়ের জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। দেখো বামুন, তোমার জমির সীমা বুঝে নাও। ওই দূরে ওই তাল গাছের সারি দেখা যাচ্ছে, সেখান থেকে এই অবধি জমির মালিক আজ থেকে তুমি। হ্যাঁ, এত এত জমির মালিক আমি? বিশ্বাসই হচ্ছে না। এসবই তার দয়া। ধানগুলো পেকেছে বলো? সেটাই তো চিন্তার। 2-1 দিনের মধ্যে না কাটলে সব ধান নষ্ট হয়ে যাবে। 100 বিঘে জমির ধান মজুর লাগিয়ে কাটাবো, সে পয়সা কোথায়? তবে উপায়? উপায় একটা আছে। ভাবছি সেই দয়ালু ব্রহ্মদত্তের কাছেই যাই, তিনি নিশ্চয়ই একটা কিছু করবেন। তোমায় কি ভূতে পেয়েছে? বারবার গেলে উনি যদি রুষ্ট হন? না না, আর গিয়ে কাজ নেই, শেষে হিতে বিপরীত হতে পারে। এই তোমার এক ভয়। উনি সেরকম মানুষ সেরকম ব্রহ্মদৈত্যই নন। দেখো, সব ঠিক হয়ে যাবে। একটা উপায় উনি করবেনই। প্রভু, প্রভু আপনি কোথায়? দয়া করে দেখা দিন প্রভু, প্রভু। কি হে বামুন, আবার এসেছো কেন? কি প্রয়োজন? প্রভু, প্রভু, জমিদার বাবু 100 বিঘে জমি তো দিয়েছেন, কিন্তু সে জমির পাকা ধান 2-1 দিনের মধ্যে না কাটলে সব ফসল নষ্ট হয়ে যাবে। আমার তো পয়সা কড়ি নেই যে মজুর খাটাবো, তাই আপনার কাছে এলাম। আপনি দয়া করে এর একটা উপায় করে দিন। আচ্ছা, এ নিয়ে ভেবো না। তুমি 100 খানা কাস্তে কাল সন্ধ্যায় এই বকুল গাছ তলায় রেখে যেও। সকালে দেখবে তোমার বাড়িতে ধান গোলাবন্দি হয়ে রয়েছে। যথা আজ্ঞা প্রভু।